আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু তাকবীর এর দ্বিতীয় পর্ব। এটি কুরআনুল কারীমের ৮১তম সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুবিরাত, ইদা যখন আশ-শামসু সূর্যকে কুবিরাত গুটিয়ে নেওয়া হবে, মানে when the sun is wrapped up in darkness। যদি আমরা সহজে বলি, অর্থাৎ যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে, যেমন মাথায় পাগড়ি লেপটানো হয়, ঠিক তেমনি সূর্যের অস্তিত্বকে লেপটিয়ে ফেলে দেওয়া হবে, যার কারণে তার কিরণ আপনা আপনি শেষ হয়ে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, সূর্য চন্দ্রকে কিয়ামত দিবসে গুটিয়ে নেওয়া হবে, অর্থাৎ সূর্য চন্দ্রকে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে সেই মুশরিকরা অধিকভাবে লাঞ্ছিত হয় যারা এসবের উপাসনা করত। আল্লাহ বলেন, আর নক্ষত্ররাজি যখন পতিত হবে, ওয়াইদান নুজুমু কাদারাত, অর্থাৎ আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে, অ্যান্ড হোয়েন দ্য স্টার্স ফল ডিসপার্সিং, এখানে দীপ্তিহীন হয়ে পড়বে, মানে খসে পড়বে, অর্থাৎ আসমানে তার অস্তিত্ব থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, আর যখন পর্বতগুলোকে সঞ্চালিত করা হবে, অ্যান্ড হোয়েন দ্য মাউন্টেন্স আর রিমুভড, অর্থাৎ জমিনকে উপরে দেওয়ার পর হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে, আর সে ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে পাহাড় পর্বত। আর যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, তার মানে হচ্ছে এমন গাভীর উট যার 10 মাস পূর্ণ হয়ে গেছে, এমন উট সে যুগে আরববাসীদের নিকট খুবই প্রিয় ছিল এবং মূল্যবান ছিল। যখন কিয়ামত সংঘটিত হবে, তখন এমন ভয়ানক দৃশ্য হবে যে যদি কারো কাছে এই ধরনের মূল্যবান উটও থাকে, তবুও সে তখন তারও পরোয়া করবে না। ওয়াইদাল উহুশু হুশিরাত, আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে, অর্থাৎ বন্য পশুগুলো তাদেরকেও কিয়ামতের দিবসে সমবেত করা হবে। আর যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে উত্তাল করে দেওয়া হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, অর্থাৎ তাতে আল্লাহর আদেশে আগুন জ্বলে উঠবে সমুদ্রে এবং তার পানি শুকিয়ে যাবে। আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে, ওয়াইদান নুফুসু জুইজাত, এর কয়েকটি মর্মার্থ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে সর্বাধিক বেশি যুক্তিযুক্ত অর্থ এই যে প্রতিটি মানুষকে তার পথ ও মত অনুসারে শ্রেণীভুক্ত করা হবে, অর্থাৎ মোমেনদেরকে মোমেনের সারিতে, পাপীকে অর্থাৎ পাপী ব্যক্তির সাথে, ইহুদিকে ইহুদির সাথে, খ্রিস্টানকে খ্রিস্টানের সাথে, একইভাবে জিনাকারকে জিনাকারের সাথে, এভাবে সারিবদ্ধ করা হবে। আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, এই রূপে আসলে হত্যাকারীকে ভর্ৎসনা করা হবে সেদিন, কেননা আসল অপরাধী তো সে।
সে কন্যা অপরাধী নয় যাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। আর যখন আমলনামাগুলো প্রকাশ করা হবে, অর্থাৎ মৃত্যুর সময় মানুষের আমলনামা গুটিয়ে দেওয়া হবে, পুনরায় কিয়ামতের দিন হিসাবের জন্য এই আমলনামা খোলা হবে, যা প্রতিটি ব্যক্তি তা প্রত্যক্ষ করবে, বরং প্রত্যেকের হাতে তা সে আমলনামা ধরিয়ে দেওয়া হবে দুনিয়াতে যা সে আমল করেছে। আয়াত 11 আল্লাহ বলেন, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে, অর্থাৎ আকাশ ভেঙে ফেলা হবে, যেমন ছাদ ভেঙে ফেলা হয়। আর জাহান্নামকে যখন প্রজ্বলিত করা হবে, আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, and when paradise is brought near, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করেছে। অর্থাৎ যখন এই উল্লেখিত বিষয়সমূহ প্রকাশ পাবে, তার মধ্যে 6টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য 6টি আখিরাতের সাথে সম্পৃক্ত, তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস, আমি কসম করছি গ্রহের যা পেছনে সরে যায়, আল জাওয়ারিল কুন্নাস, যা চলমান অদৃশ্য, যার অর্থ হলো পেছন ফিরে চলে যাওয়া। এই নক্ষত্রপুঞ্জ দিনের বেলায় লোকের দৃষ্টি হতে লুকিয়ে যায় এবং নজরে আসে না। আর এই নক্ষত্রগুলি হলো শনি, বৃহস্পতি, শুক্র, বুধ গ্রহ। এসব নক্ষত্র বিশেষ করে সূর্যের মুখোমুখি অবস্থিত। এখানে সমস্ত নক্ষত্রকে বোঝানো হয়েছে, কেননা সমস্ত নক্ষত্রই নিজের অদৃশ্য হওয়ার স্থানে অদৃশ্য হয় কিংবা দিনের বেলায় গোপন থাকে। আল্লাহ বলেন, শপথ রাত্রির যখন তার অবসান হয়, আর শপথ ভোরের যখন তার আবির্ভাব হয়, অর্থাৎ যখন সে প্রকাশ পায়, উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবহ জিব্রাইলের আনিত বাণী, যেহেতু তিনি আল্লাহর নিকট থেকে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনয়ন করেছেন। এই রাসূল বার্তাবহ থেকে উদ্দেশ্য হলো জিব্রাইল আলাইহিস সালাম, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, অর্থাৎ যে কাজের ভার তার উপর অর্পণ করা হয় তা তিনি পূর্ণ শক্তিমত্তার সাথে সম্পাদন করেন। আল্লাহ তাআলা বলেন আয়াতে 21, সে মান্য সেখানে বিশ্বাসভাজন মান্যবর, অর্থাৎ ফেরেশতাবর্গের মাঝে তার আনুগত্য করা হয়। তিনি হলেন ফেরেশতাবর্গের সর্দার ও মান্যবর। এছাড়া ওহির ব্যাপারেও তিনি আমানতদার। ওমা সাহিবুকুম বিমাজনুন, আর আল্লাহ বলেন, ওহে মক্কাবাসী, তোমাদের সঙ্গী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। অর্থাৎ তোমরা যে ধারণা করো তোমাদের স্বগোত্রীয় স্বদেশী সাথী নবী মুহাম্মদ পাগল নন। একটু কোরআন পড়ে তো দেখো যে কোনো পাগল কি এমন ধরনের তথ্য বিবৃত করতে পারে এবং পূর্ববর্তী জাতির সত্য ঘটনা বলতে পারে যা কোরআন উল্লেখ করা হয়েছে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে 2 বার তার আসল আকৃতিতে দর্শন করেছেন। তার মধ্যে একবারের উল্লেখিত এখানে এসেছে, এটা নবুয়তের প্রথম অবস্থার ঘটনা। সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, যা আকাশের প্রান্তরকে ঘিরে ফেলেছিল। আর দ্বিতীয়বার দেখেছেন মেরাজের রাত্রে, যেটা সূরা নাজমে বর্ণনা করা হয়েছে।
ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়। এখানে আল্লাহ রসুলের ব্যাপারে স্পষ্ট করা হয়েছে যে তার নিকট যে খবর আসে, যে বিধিবিধান ও ফরজ অবতীর্ণ হয়, তার মধ্যে কোনো বিষয়কে তিনি গোপন রাখেন না এবং রেসালাতের দায়িত্ব অনুভব করে প্রতিটি কথা ও বিধান লোকদের কাছে পৌঁছে দেন। ওমা হুয়া বিকৌলি শয়তানির রাজিম, এবং এই কোরআন বিতাড়িত শয়তানের কথা নয়। যেমন জ্যোতিষীদের নিকট শয়তান আসে এবং আসমানের কিছু চুরি করে শোনা গোপন কথা অসম্পূর্ণরূপে তাকে বলে দেয়। ফাআইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোথায় চলেছো? কেন তা হতে মুখ ফিরিয়ে নাও আর কেন তার আনুগত্য করো না? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো সৃষ্টিগুলোর জন্য উপদেশ মাত্র। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, সে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায় তার জন্য, অর্থাৎ যে সরল পথে চলে এই কোরআন তার জন্য। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমরা ইচ্ছে করতে পারো না যদি না সৃষ্টিগুলোর রব আল্লাহ তাআলা ইচ্ছে করেন। অর্থাৎ তোমাদের ইচ্ছা আল্লাহর তাওফিকের উপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছায় আল্লাহর ইচ্ছা এবং তার তৌফিক শামিল না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সরল পথ অবলম্বন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।